নিশ্চিন্ত ঘুম। আমার বাবা জুট মিলের সামান্য শ্রমিক ছিলেন। মা সংসার সামলানোর সাথে কিছু সেলাইয়ের কাজও করতেন। তাতে সংসারের হাল সামান্য হলেও ফিরত বইকি। বাবার কারখানা, সে তো মাঝে মধ্যেই তালা। অভাবে সংসার দিন দিন যেন আরো ভারী হয়ে উঠছিল। বাজারের দরদাম, সে তো আর নিচে তাকায় না, মাথা তুলে আকাশ ছোঁয়ার জন্য ব্যস্ত। আর এই ভারী সংসারের বোঝা টানতে গিয়ে কনকনে শীতে মা বাবার ঘাম ঝরে যেত। আমি তো মাত্র দশম শ্রেণী, আমার পড়াশোনাতেও খরচের শেষ নেই। মাঝে মধ্যে সংসারের অভাব নামের এই সদস্য, যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, সে ভালোবাসাকে ঘাড় ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দিত। অদ্ভুত দম বন্ধ পরিবেশ তৈরি হতো ঘরে। এমনই এক দিন, যার রাত তো এসেছিল কিন্তু সকাল হয়নি। ভীষণ অশান্তির পর ঘরে নিস্তব্ধতার রাজত্ব। প্রচন্ড খিদে চেপে বইয়ের পাতায় মন দিয়েছি। বাবা হঠাৎ মায়ের সাথে কি কথা বলে বাইরে বের হলো। ঘন্টাখানেক পর বাড়ি ফিরে মাকে বলল, এই জোগাড় হয়েছে। মা হাসি মুখে বলল, আর কি চাই। মায়ের মুখে হাসি দেখে মনটা যেন শান্তি পেল। বাবা এসে আমার পাশে বসলো, যেন কিছুই হয়নি। হাসি মুখে মাথায় হাত বুলিয়ে বলল, পরের জন্মে আমি তোর খুব ভালো বাবা হব। আমি কিছু বুঝতে না পেরে তাকিয়ে রইলাম। মা রাতে সেদ্ধ ভাত করেছিল, তিনজন একসাথে খেয়েছিলাম। কত গল্প হয়েছিল। মা বলল, অনেক রাত হয়েছে, এবার শুতে হবে তো। খুব সহজে ঘুমিয়ে পড়েছিলাম। নিশ্চিন্ত ঘুম, যে ঘুম আর ভাঙিনি কোনোদিন কারো।